السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. صدق الله العلي العظيم. উপস্থিত ঐতিহ্যবাহী কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনার সভা, উক্ত সেমিনার সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আমির আলী সাহেব, আরো উপস্থিত কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার ডাক্তার আব্দুল জলিল সাহেব, আরো উপস্থিত কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক এবং শিক্ষিকাগণ, আরো উপস্থিত কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, প্রিয় ভাই বোনেরা, সবার প্রতি আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম। আজকে উক্ত অনুষ্ঠানের বিষয় দেওয়া হয়েছে আখলাকে হাসানা, উত্তম চরিত্র। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমি এখানে বক্তব্য দিতেছি, আমার চরিত্র ঠিক না, আমি কি বক্তব্য দেব? আমি আমার স্বভাব ভালো করে তারপর মানুষকে বোঝাতে যাব। হাদিস শরীফে আছে যে ব্যক্তি মানুষকে উপদেশ দিবে সে ব্যক্তি যেন আগে আমল করে। যদি আমি আমার আমল ঠিক না করে যদি অন্যকে আদেশ দেই, তাহলে জাহান্নামের কেচি দ্বারা আমার জিহ্বা আগে কাটা হবে। আল্লাহ তাআলা আমাকে উক্ত আদেশ দেওয়ার জন্য আমাকে মাফ করুন। এবং আমি এখানে কিছু কথা বলতে চাই। আজকে বক্তব্যের বিষয় হলো আখলাকে হাসানা। আখলাকে হাসানা শব্দটি হলো আরবি, যার বাংলা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্রের অধিকারী হতে হলে অনুসরণ করতে হবে আমাদের নবীজির, রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, ঠিক কিনা? যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ না করি, তাহলে আমাদের জীবনটা যাবে একেবারে স্রোতের দেওয়া পানির মতো। পানি যেভাবে শুধু শুধু চলে যায়, সেভাবে আমাদেরকেও শুধু শুধু চলে যেতে হবে, আমাদের জীবনকে কাজে লাগাতে পারবো না। আমরা আগে অনেক বক্তব্য দিয়েছে, আমরা যদি ছোটদেরকে স্নেহ না করি এবং বড়দেরকে সম্মান না করি, তাহলে আমাদের এই আখলাকে হাসানা উত্তম চরিত্র হবে না। আমাদের উত্তম চরিত্র ঠিক করতে হলে রাস্তাঘাটে, পথে, বাড়িতে যদি বড়দেরকে সম্মান করি, সালাম দেই, তাহলে আমাদেরকে বড়রা সম্মান স্নেহ করবে। যদি সম্মান করতে হয়, সম্মান জোর করে নেওয়া যায় না। আগে ছোটদেরকে স্নেহ করতে হবে, তারপর ছোটদের স্নেহ করলে, বড়দেরকে সম্মান করলে দুজনের মধ্যে একটি মায়া মহব্বত তৈরি হবে, ঠিক কিনা? যদি একজন বড়কে যদি আমি সালাম দেই একদিন, 2 দিন, 3 দিন, তাহলে তিনি লজ্জাবোধ হবেন যে এই ছেলেটা আমাকে, এই মেয়েটা আমাকে সালাম দেয়। তারপর বড় এই
ছোটকে স্নেহ করবে, ঠিক কিনা? আমরা আমাদের চরিত্র দিক দিয়ে আমাদেরকে অনেকে যে বলা হয় মাদ্রাসার ছাত্ররা পথে ঘাটে সালাম দেয় না, আমরা রাস্তাঘাটে পথে ঘাটে আমরা বেয়াদবি করি। আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় সুন্দর ব্যবহার করব এবং ভালো ব্যবহার করব। আমরা যদি একজনের কাছে ভালো হতে চাই, বিশাল বড় মনের মানুষ হতে চাই, উচ্চ সম্মানের মানুষ হতে চাই, ভালো পরিচয়ের মানুষ হতে চাই, তাহলে আমাদের ফেসবুক, ইউটিউব এইগুলো দিয়ে আমাদের কোনো কাম হবে না। আমাদের চরিত্র গঠন হতে হবে ইসলামের দিক দিয়ে, আমাদের চরিত্রের দিক দিয়ে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে চলবে না, আমাদের চলতে হবে ইসলাম কুরআনের পথ দিয়ে, চলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিক দিয়ে, আমাদের চলতে হবে না গুগল শরীফ দিয়ে, চলতে হবে না এই সমাজের মোবাইল দিয়ে। আমাদের ভালো চরিত্র দিয়ে আমাদের ঠিক রাখতে হবে সমাজে। সোশ্যাল মিডিয়াতে আমরা ভাইরাল হবে চলবে না, চলতে হবে এই সমাজে ভালো এবং ব্যবহার করে। আমরা মাদ্রাসায় পড়ালেখা করি, আমরা আমাদের চরিত্র ঠিক করব, আমরা আমাদের কথাবার্তা ঠিক করব এবং আমাদেরকে যেন বলতে পারেন আমরা মাদ্রাসার ছাত্র, রাস্তাঘাটে বেয়াদবি করি, বাজারে